এবারের ব্যালন ডি অরের উত্তরসূরি কে হবেন? মার্চের শুরুর দিকের কথা। লিভারপুলের সামনে যখন তিনটি শিরোপার হাতছানি দিচ্ছিল, প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন লিগ ও লিগ কাপ, তিনটিতেই ফেভারিট ভাবা হচ্ছিল অ্যানফিল্ডের দল। আর তিন শিরোপা জিতেই মোহাম্মদ সালাহর ব্যালন ডি অর জেতার তখন আলোচনার কেন্দ্রে ছিলেন। লিভারপুল ছাড়ার আগে বিশ্বসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেতে উন্মুক্ত ছিলেন মোহাম্মদ সালাহ নিজেও। কিন্তু মার্চের মাঝামাঝি সময়ে গিয়ে এলোমেলো হয়ে যায় মোহাম্মদ সালাহর স্বপ্ন। মাত্র 5 দিনে 3 শিরোপার 2টি হাতছাড়া হয়ে যায় লিভারপুলের। শুধু সালাই নয়, ব্যালন ডি অর জয়ের দৌড়ে এরই মধ্যে পিছিয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম সহ আরো অনেকেই। কারণ একই সময়ে একই দিক দিয়ে তারা চ্যাম্পিয়ন লিগে ব্যর্থতা প্রমাণ পেয়েছে। চ্যাম্পিয়ন লিগের রাজা রিয়াল এবার কোয়ার্টার ফাইনাল হেরেই বিদায় নিয়েছেন। রিয়াল লা লিগার দৌড়ে রয়েছেন পিছিয়ে, বার্সেলোনার চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন তারা। রিয়াল মাদ্রিদের চেয়ে 4 পয়েন্ট এগিয়ে থাকা বার্সা এখন লিগ দৌড়ে ফেভারিট হিসেবে রয়েছেন। পিছিয়ে থাকলেও রিয়ালের শিরোপা জয়ের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়, কিন্তু ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতে এবং ব্যালন ডি অর জয়ের নিশ্চয়তা দিতে পারবে কিনা এই শঙ্কায় রয়েছেন ভিনি এবং এমবাপ্পেরা। পাশাপাশি মৌসুম জুড়ে কেউ একেবারে অসাধারণ কিছু করে দেখিয়েছেন, আবার কেউ কিছুই করতে পারেননি। তবে রিয়াল এবছর ক্লাব বিশ্বকাপ খেলবে, যেখানে বার্সেলোনা এবারও দর্শক হিসেবেই থাকবেন। এর ফলে ভিনি এবং এমবাপ্পেদের সুযোগ আরো একটি রয়েছে। এছাড়াও বায়ার্ন মিউনিখের তারকা হ্যারি কেনিগেরও সুযোগ ছিল ব্যালন ডি অর দৌড়ে এগিয়ে থাকা। চলতি মৌসুমে 43 ম্যাচে 36 গোল, তার পাশাপাশি 12টি গোলের সহায়তা করেছেন এই ইংলিশ স্ট্রাইকার। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে শেষ 8 থেকে বিদায় নিয়েছেন তার দল, যে কারণে সালাহ এমবাপ্পেদের মতো তার দৌড়ও তিনি পিছিয়ে পড়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, সময়ের অন্যতম সেরা এই তারকা যদি না থাকেন, তবে এবার ব্যালন ডি অর দৌড়ে কে এগিয়ে রয়েছেন? এই তালিকায় সবার উপরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনিয়া। ক্যারিয়ারে সেরা সময় পার করছেন এই ব্রাজিলিয়ান। বার্সেলোনা জার্সিতে আছেন অবিশ্বাস্য ছন্দে। চলতি মৌসুমে বার্সার হয়ে তিনি 48 ম্যাচে 30 গোল, তার পাশাপাশি 23টি অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার। চলতি মৌসুমে বার্সার হয়ে তিনি 48 ম্যাচে 30 গোল, তার পাশাপাশি 23টি অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। শুধু পরিসংখ্যানের দিক থেকে নয়, ম্যাচের প্রভাব বিবেচনা করলেও বাকিদের চেয়ে তিনি অনেকটা এগিয়ে থাকবেন। বার্সা যদি লিগ, চ্যাম্পিয়ন লিগ জেতে, তাহলে রাফিনা ব্যালন ডি অর জিতবে, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে থাকবেন তিনি। এই তালিকায় দ্বিতীয় নামটি উঠে আসবে উসমান দেমবেলের। এর মধ্যে লিগ আর শিরোপা নিশ্চিত করায় পিএসজি তারকা সুযোগ আছে চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও। দারুণ নৈপুণ্য দেখে এখন সেমিফাইনালে পৌঁছে গেছেন দেমবেলের পিএসজি। আর এই পথে দলের হয়ে তিনি 42 ম্যাচে 32 গোল, তার পাশাপাশি 11টি সহায়তা করেছেন এই ফরাসি তারকা। পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে, তবে দেমবেলের এগিয়ে যাওয়াটা খুব সহজ হয়ে যাবে ব্যালন ডি অরের দৌড়ে। এই তালিকায় তৃতীয় নামটি বেশ অনুমেয় উঠে এসেছেন লামিন ইয়ামাল। এই সময়ের অন্যতম সেরা সৃষ্টিশীল ফুটবলার হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন। বল পায়ে রীতিমতো ফুল ফুটানোর মতো একটি খেলা উপহার দেন দর্শকদের। মাঠে তার উপস্থিতি বদলে দিতে পারে ম্যাচের গতিপথ। মৌসুমে অন্যদিকে ম্যাচ বার্সাকে একইভাবে উদ্ধার করেছেন ইয়ামাল। তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে, এই যে তিনজনের নাম বললাম, এখান থেকে যে কোনো একজন এবারে ব্যালন ডি অর জয়লাভ করবে। তো আপনার মতে এই ব্যালন ডি অরটি কে জয়লাভ করবে সেটা জানাবেন কমেন্ট।